ওর মাদক ব্যবসাতে জড়িত থাকতে না চাইলে আমাকে অত্যাচার করতো, ব্ল্যাকমেলও করতো, ভিডিও কইরা জোর করে খাওয়াইয়া। সৌদি আরব বাংলাদেশের লাখো মানুষের গন্তব্য। জীবিকার তাগিদে দেশ ছেড়ে পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। রেমিটেন্স পাঠানোর দিক থেকে সৌদি আরব শীর্ষে রয়েছে। অসংখ্য প্রবাসী রয়েছে বৈধ কাগজপত্রের অভাবে। তারা কিভাবে বসবাস করছে সে বিষয়ে অনুসন্ধান চালায় দৈনিক এদিন। উঠে আসে ভয়ঙ্কর তথ্য। অসংখ্য নারী প্রবাসীরা হকারি পেশায় রয়েছে। তাদের থেকে জানলাম দুঃখ, দুর্দশা, মাদক ও প্রতারণার ফাঁদের গল্প। প্রথম স্বামী মারা যাওয়ার পর দুবেলা ভাত আর একটু ভালো থাকার জন্য সৌদি গমন করেন কথা জাহান। কিছুদিন ভালো থাকলেও সময়ের সাথে সাথে ভিসা জটিলতায় ভুগতে হচ্ছিল কথা জাহানের। তখন পরিচয় হয় ফেসবুকে অপু নামের এক যুবকের সঙ্গে। প্রবাস জীবনে ভিসা জটিলতা সমাধান ও ভালো রাখার আশ্বাস দেখিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কথা জাহান ও মেহেদী হাসান অপু। আইনা প্রেমের ফাঁদে ফালাইয়া বিয়ে করে এখানে হুজুরদের বিয়ে করে কীভাবে মানুষ একটা মেয়েরে যে এরকম ক্ষতি করে এরকমভাবে ফাঁদে ফালাইতে পারে। এদিনের অনুসন্ধান গভীরে যাওয়ার চেষ্টা করে। সৌদি প্রবাসীর সঙ্গে হচ্ছে কি, তারা ওখানে কি ধরনের কাজ করছে সেদিকে নজর দেই আমরা। অনেক প্রবাসী এই আইস নামক মাদকদ্রব্যের কারবারের সাথে জড়িয়ে পড়েছে। অসংখ্য প্রবাসী আজ কারাগার ভোগ করছে। এমন তথ্যই উঠে এসেছে কথা জাহান ও অপুর গল্পে। দেখতাম মাদক খাইতো, আইস যেটাকে বলে আইস খাইতো। আমার খাওয়াইলো জোর করে খাওয়াই ভিডিও করছে। আমি দেখিনি, আমার ফোন দুইটা তো আমি দেখিনি, খেয়াল করিনি। ভিডিও করছে, সেই ভিডিও দিয়া আমাকে কিছুদিন পর আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে তোর বিক্রি করতে হবে, ব্যবসা করতে হবে আমার সাথে, এই আইস সেল দিতে হতো। আমি যদি মানা করতাম তখন আমার অত্যাচার করতো আইস সেল দেওয়ার জন্য। মেহেদী হাসান অপু বৈধ ব্যবসার আড়ালে গড়ে তোলেন মাদক কারবার ও প্রতারণার ফাঁদ। পুরুষ ও নারী অসহায়ত্বের সুযোগ নিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত করে ফেলেছেন, সঙ্গে তৈরি করেছেন প্রতারণার ফাঁদ। এমনকি ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ অপুর বিরুদ্ধে। ব্ল্যাকমেলও করতো, ভিডিও কইরা জোর করে খাওয়াইয়া। আমি হকারি করতাম, রাস্তায় আপনার বরকা, তসবি, জুব্বা এগুলো বেচতাম, টুপি এই মক্কাতে। ওই হকারি করে দিন 300-400 টাকা যা ইনকাম করতাম নিয়ে যেত আমার 20-50 টাকা দিয়ে। আঁকা মানে এখন আমি ইচ্ছে করে দেশে যাইতেও পারতেছি না, আমি এখানে থাকতেও পারতেছি না পুলিশের যন্ত্রণায়। এটা কি অরিজিনাল বিয়ে না ফেক বিয়ে? আপনি খালি কাবিনটা দেখবেন, ওখানে যে আমার সাইনটা আছে, এই সাইনটা যেটা আপনার সাংবাদিক, আপনি একটু যাচাই করবেন এটা কি আমার অরিজিনাল সাইন না আমার কোথাও সাইন থেকে কপি করে ওখানে বসাইছে। তাকে যদি আমি বিয়েই করে থাকি তো কেন বারবার আমাকে বিয়ের জন্য প্রেশার? তথ্য অনুযায়ী মেহেদী হাসান অপুর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে সৌদিতে। মামলা হওয়ার পর সেখানে থাকতে না পেরে বাংলাদেশে আসেন মেহেদী হাসান অপু। জানতে পারি মেহেদী হাসান অপু পটুয়াখালীর সদর আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা। আমি শুধু আল্লাহর দ্বারে কবু যে আল্লাহ আমার ছেলের যদি কেউ কিনে অপরাধী করে থাকে, শুধু আল্লাহ তুমি বিচার করো, আমি আর কিছু কই না বাবা, আমি বিশ্বাস করবো আল্লাহর দ্বারে। জানতে পারি দ্বিতীয় বিবাহের প্রস্তুতি নিচ্ছিল অপু। বিয়ের শাদী করবে শুনছি, এরা মানে কথাবার্তা চলতে আছে। সব স্বীকারোক্তি যখন অপুর বিরুদ্ধে, তখন অপু দেশ ছেড়ে পাড়ি জমায় সৌদি আরব আইনের ফাঁকতল দিয়ে। ওরে ডিস্টার্ব করে ওর কাছ থেকে অনেক টাকা পয়সা খায়, বুঝছেন? এই আর কিচ্ছুই না। কে ডিস্টার্ব করে? ওই মেয়েটা, ওর সাথে বিয়েও হয় নাই, কিছু হয় নাই, ওর সাথে সংসারও না। এখন ওই যে শুনছে বিয়ে করছে, এখন ওই রেলে তলবার করতে আছে যে কিছু টাকা চায়, ওর কাছে আমার টাকা দে, আমি চলে যাই, এই আর কিচ্ছু নেই। এখন অপুর বাঁচার জন্য পাগল হয়ে পড়ে। কথিত চাচার নাম মোরল, সৌদি প্রবাসী, সংসার করার পরামর্শ দেয়। আবারও সেই ব্ল্যাকমেইলের পন্থায় আগাতে শুরু করে মেহেদী হাসান অপু। এমনকি হুমকি দেয় সাংবাদিককে, অকথ্য ভাষায় গালাগালি করে মেহেদী হাসান অপু। ওর মতো ভাষণ খারাপ করা লাগে, ও কি করে ভাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক অভাব নেই। ওই দেশেও সে করছে, সেও অপরাধী। সে যদি এখন কি করবে, সে হয়তো ওর বিরুদ্ধে একটা মামলা করবে। এটা আমরা ফেস করব। একটা টিম জানি বাংলাদেশে মা শুনেন, বাংলাদেশি আইনে দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি হোটেলেও ধরা পড়ে, তার জরিমানা 100 টাকা।
এটা হলো বাংলাদেশি আইন, নট সরিয়া আইন কিন্তু এটা না। 100 টাকা জরিমানা আর সামাজিক যেটা হেনস্থা ওইটা হলো 5।